নমস্কার দর্শকবিন্দু, সমীক্ষা রিপোর্টের সামনে তথ্য আবার উঠে এসছে। সিএ চালু হওয়া লোকসভা নির্বাচনে বাংলায় লাভ করবে কারা, কোন দল ও বা আবারও কি বলছে সি ভোটার এর সমীক্ষা। আবারও দেখা যাবে যে সি ভোটার সমীক্ষা কি জানালো এই ভোটের আগে, লোকসভা ভোটের আগে এই সি নিয়ে আবারও সি নিয়ে কোন দল কতটা লাভবান হতে পারে। অর্থাৎ এই সমীক্ষা রিপোর্টে যা জানা যাচ্ছে, আবারও সেই রিপোর্টে যে সমীক্ষা উঠে আসছে সে তেমনই কিছু তথ্য যে আবারও লোকসভা নির্বাচনের আগে সমীক্ষা উঠে আসছে সিএএ নিয়ে কোন দল কতটা কত পার্সেন্ট লাভবান হতে চলেছে সিএএ নিয়ে সমীক্ষা। সি ভোটার সামনে আবারও যে রিপোর্ট উঠে আসছে সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, উপকারে আসবে। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। সি ভোটার রিপোর্ট যেটা উঠে আসছে, আইন পরিণতি হওয়ার প্রায় 4 বছর পর লোকসভা ভোটের মুখে সিএ বিজ্ঞপ্তি জারি করেছেন মোদী সরকার। ফলে দেশ জুড়ে চালু হয়েছে নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে সিএএ বারবারই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। লোকসভা যেটা ভোটের আগে এই সিএএ নিয়ে কোনো দল কতটা লাভবান হতে পারে, সি ভোটার সমীক্ষা উঠে এসছে সেরকমই তথ্য আপনাদের সামনে আমরা সেটাই তুলে ধরবো আজকে। যে সিএএ নিয়ে কি কত দল কতটা লাভবান হতে পারে, সমীক্ষার রিপোর্ট যেটা সি ভোটারে আসছে। সিএএ চালু হওয়া লোকসভা নির্বাচন বাংলায় কে লাভবান হবে, অর্থাৎ সেটা দেখে নেব। সি যেটা ভোটারদের সমীক্ষায় বলা হয়েছে, সিএএ চালু হওয়ার 40% মানুষ মনে করছে লাভবান করবে বিজেপি, 25% মনে করছে অর্থাৎ লাভবান হবে তৃণমূল, যেটা 6% মনে করছে লাভবান হবে বাম কংগ্রেস, যেটা কংগ্রেস জোট অর্থাৎ 13%। সিএ নিয়ে লোকসভায় নির্বাচনে বাংলায় কোনো প্রভাব পড়বে না, যেটা 16% মনে করছে তারা এমন উত্তর দিতে পারবেন না। অর্থাৎ সি ভোটার সমীক্ষায় যেটা এটাই রিপোর্ট এখন পর্যন্ত সামনে উঠে আসছে, এটাই অর্থাৎ সমীক্ষার রিপোর্ট যেটা মমতা বন্দ্যোপাধ্যায় না অমিত শাহ এ নিয়ে কে কঠিন যেটা চিন্তিত। অর্থাৎ আপনারা যেটা জানা যাচ্ছে সমীক্ষা রিপোর্টে, সি ভোটার সমীক্ষার অনুযায়ী 33% মানুষ মনে করছে কঠিন, যেটা সেটা ব্যাখ্যা দিচ্ছে মমতা। অর্থাৎ যেটা 49% মনে করছে সঠিক ব্যাখ্যা দিচ্ছে, যেটা কঠিন 33% মানুষ মনে করছে কঠিন ব্যাখ্যা দিচ্ছে, আর 49% মানুষ বলছে সঠিক ব্যাখ্যা দিচ্ছে অমিত শাহ। 8% মনে করছে দুজনের মত, যেটা জানা যাচ্ছে 10% বলছে তারা এর উত্তর বলতে পারবেন না। অর্থাৎ সিএএ কার্যকরণ হওয়া সংখ্যাগরিষ্ঠী যেটা কাকে ভোট দেবে, অর্থাৎ সিএএ নিয়ে কোনো মন্তব্য, যেটা সমীক্ষার রিপোর্ট সি ভোটারদের যেটা 47% মানুষ বলছে মতুয়ারা যে ভোট দেবেন বিজেপিকে। অর্থাৎ 31% বলছেন সিএ কার্যকরণ হতে যেটা তৃণমূলকে ভোট দিবে, 7% বলছে বাম কংগ্রেস জোটকে ভোট দিবে পাবে। অর্থাৎ 15% মানুষ বলতে চাননি যে সিএএ নাকি সন্দেশখালি কাণ্ড, কোনোটাই বেশি গুরুত্বপূর্ণ হবে না বাংলায় লোকসভা ভোটে। এই লোকসভা বাংলাকে ঘিরেই যেটা সি ভোটার তথ্যে জানা যাচ্ছে, সি ভোটারদের এই প্রশ্নের উত্তর যেটা 27% মনে করছে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে সন্দেশখালি। অর্থাৎ 24% মনে করছে সিএএ বড় ফ্যাক্টর হতে পারে, 21% মনে করছে দুটো ইস্যু গুরুত্বপূর্ণ হতে চলেছে, 28% বলতে পারবো না এমনটাই জানিয়েছে, যেটা সি ভোটারের তথ্য থেকে এমনটাই 28% বলতে পারবে না জানিয়েছে। অর্থাৎ যেটা আপনাদেরকে জানালাম যে সি ভোটারের সমীক্ষা সম্পূর্ণরূপে সঠিক প্রমাণিত হয়, কখনো আবার আংশিক, আবার কখনো আসল ফলে ঠিক উল্টোটাই হয়। তাই এই সমীক্ষা ফল যাই হোক না কেন, যাতে আপনাদের মনে করার কোনো কারণ নেই। সি ভোটারকে এই সমীক্ষার সঙ্গে সাম্প্রদায়িক যে নীতির কোনো সম্পর্ক নেই। সমীক্ষা সংস্থান দেওয়া তথ্যগুলা পাঠকদের সামনে যেটা আপনাদের সামনে তুলে ধরলাম, অর্থাৎ এটা যে সত্যি একবারে আপনাদের সি ভোটারের তথ্য যেটা আপনাদের সামনে এসছে সেটাই আমরা তুলে ধরলাম। আশা করি এই ছিল আপডেট, আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন পর্যন্ত সমীক্ষার রিপোর্ট সি ভোটারদের সমীক্ষা যেটা জানানো হয়েছিল সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এর পরবর্তী যেটা সমীক্ষার রিপোর্ট সি এর তথ্য আসবে আপনারা জানিয়ে দেবো সঙ্গে সঙ্গে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে রাখবে পরবর্তী আপডেট পেতে। আর আপনারা বুঝতে পারি, আশা করি আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন। আর ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের কাছে ছোট্ট অনুরোধ বারবার, আপনারা যদি চ্যানেলের প্রথমবার এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটে দৈনন্দিন পেতে।